হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ট্রাভেল ব্লগ। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে আজকের গন্তব্য শ্রীরামপুর। তবে আজকের ভ্রমণটা একটু অন্যরকম, কারণ একদিনের মধ্যেই আমরা ঘুরে দেখব দুটি সুন্দর ডেস্টিনেশন। একদিকে চোখ বাঁধানো প্রিমিয়াম ইন্টেরিয়ারের এক অসাধারণ মল, আর একদিকে ভক্তি আর আধ্যাত্মিকতার এক সুন্দর ঠিকানা, জগন্নাথ টেম্পল। তাই ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখবেন, কারণ যাতায়াত থেকে শুরু করে খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবকিছুর কমপ্লিট ডিটেলস থাকছে এই ভিডিওতে। তাহলে শুরু করা যাক আজকের শ্রীরামপুরের ওয়ান ডে ট্রিপ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ট্রাভেল ব্লগ। আজ আমাদের গন্তব্য শ্রীরামপুর। তো এখন এই যে দেখতে পাচ্ছ আলমবাজারে দাঁড়িয়ে আছি। আলমবাজার থেকে টোটো ধরবো, টোটো ধরে যাব বালিতে। বালি থেকে আবার ওখান থেকে ট্রেন ধরে শ্রীরামপুর যাব। তো দেরি না করে চলো যাই, আর তোমাদেরও আমাদের সাথে ঘুরে দেখাই পুরো জায়গাটা, কোথায় যাচ্ছি, কী বিষয় বৃত্তান্ত সব কিছু ভিডিওতে থাকবে। তো আমাদের সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। ভালে 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 আমরা এসে পৌঁছে গেছি শ্রীরামপুর স্টেশনে। স্টেশন থেকে সাবওয়ে দিয়ে নিচে নেমে এলাম, আর সাবওয়ে থেকে বেরোলেই চোখে পড়বে টোটো স্ট্যান্ড। পাশেই রয়েছে লোকাল মার্কেট, তাই কিছু কেনাকাটা করতে চাইলে এখান থেকে করে নিতে পারেন। আমাদের প্রথম ডেস্টিনেশন এখান থেকে একটু দূরে। টোটোতে প্রতি পার্সেন্ট 20 টাকা দিয়ে আপনাদের যেতে হবে। তবে আমরা সময় বাঁচানোর জন্য 100 টাকা দিয়ে টোটো রিজার্ভ করে নিলাম, আর তারপরেই শুরু হলো আমাদের আজকের আসল জার্নি। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশন, অ্যালকপ ত্রিবেণী মল। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসছে, কলকাতা এত বড় বড় মল থাকতে আমরা কেন এখানে এলাম? তার উত্তরটা মলের ভেতরে ঢুকলেই বুঝতে পারবেন। কারণ এই মলের সবচেয়ে বড় অ্যাট্রাকশন হলো এর ইন্টেরিয়ার ডিজাইন। ভেতরে ঢুকলেই এমন একটা প্রিমিয়াম ভাইব পাবেন যে এক মুহূর্তের জন্য আপনাদের মনে হবে এটা কি সত্যি শ্রীরামপুর নাকি দুবাইয়ের কোনো লাক্সারি মল। মলের সামনে থেকেই নজর কেড়ে নেয় এই সুন্দর কাঠের তৈরি মূর্তিগুলি আর এই ঝর্ণার সৌন্দর্য। ফার্স্ট লুকেই মনটা ভালো হয়ে যাবে। তবে মল এক্সপ্লোর করার আগেই আমাদের ছোট্টবাবুর একটু খিদে পেয়ে গিয়েছিল, তাই পার্থিবকে একটু খাইয়ে নেওয়া হলো। আর তারপরে শুরু হলো আমাদের আসল মল এক্সপ্লোর। তারপর সিকিউরিটি চেক করে এন্ট্রি নিয়ে নিলাম মলের ভেতরে। মলের ভেতরে ঢুকতেই প্রথমে যে জিনিসটা চোখে পড়লো, একটা বিশাল সুন্দর ঝাড়বাতি। আর সামনে এগিয়ে যেতেই চোখ আটকে গেল মলের সেন্ট্রাল অ্যাট্রিয়ামের দিকে। গ্রাউন্ড ফ্লোর থেকে উপরের দিকে তাকালে ভিউটা সত্যি অসাধারণ। আর একদম টপ ফ্লোর থেকে ঝুলছে সেই বিশাল আলো ঝলমলে একটি ঝাড়বাতি, যেটাই এই মলের অন্যতম প্রধান অ্যাট্রাকশন। তাই চলুন আর দেরি না করে উঠে যাই একে একে উপরের ফ্লোরগুলোতে। আমরা চলে এলাম ফার্স্ট ফ্লোরে। এখানে রয়েছে জুডিও, টাইটানের মতো বড় ব্র্যান্ডের শোরুম। আমরাও জুডিওতে একটু শপিং করে নিলাম। সোনু
তারপর পুরো ফ্লোরটা একটু ঘুরে চলে এলাম সেকেন্ড ফ্লোরের দিকে। সেকেন্ড ফ্লোরে রয়েছে বাজার কলকাতার মতো শপিং শোরুম। এখানে একটু কেনাকাটা সেরে নিলাম। তবে একটা কথা বলতেই হয়, কলকাতা সিটি সেন্টার অ্যাক্সিস মল কিংবা সাউথ সিটি মলের তুলনায় এই মল আকারে অনেকটাই ছোট। আর আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই মলটির ওপেনিং টাইম সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। এবার বলে রাখি আপনারা এখানে কিভাবে আসবেন। যারা হাওড়া থেকে আসবেন তারা সহজেই হাওড়া থেকে অনেক অ্যাভেলেবেল ট্রেন আছে, সেখান থেকে ধরে একবারে চলে আসুন শ্রীরামপুরে। আর শিয়ালদা দিয়ে আসলে আপনারা ব্যারাকপুরে চলে আসবেন, সেখান থেকে টোটো করে ঘাট আসতে হবে এবং ঘাট পার করলেই শ্রীরামপুর। এছাড়া আমরা যেভাবে এসেছি আপনারা সেভাবেও আসতে পারেন। আর যারা নিজের গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য রয়েছে পার্কিং ফ্যাসিলিটি, তাই গাড়ি নিয়ে এলেও চিন্তার কিছু নেই। তবে মলের কিছু অংশ এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, অনেক শোরুমের কাজ এখনও আন্ডার কনস্ট্রাকশন। সম্পূর্ণ কাজ হয়ে গেলে মলটা দেখতে আরও খুব সুন্দর লাগবে। এরপরে চলে এলাম আমরা থার্ড ফ্লোরে। এখানে রয়েছে মার্কেট 99, টনি অ্যান্ড গাই, স্পেস জ্যাম, সাফারির মতো বড় বড় ব্র্যান্ডেড শোরুম। আর বাচ্চাদের জন্য রয়েছে কার রাইডিং, তাই সঙ্গে যদি কোনো ছোট মেম্বার্স থাকে তাহলে এই জায়গাটা তাদের বেশ পছন্দ হবে। ওই দেখ, কার দেখেছিস? কার দেখেছিস? এই যে মার্কেট 99। চলো আমরা এখন মার্কেট 99-এ যাই, ঘুরে আসি। মার্কেট 99 থেকে ঘুরে আসি, চলো। কার রাইডিং কত গো? 100 টাকা। কতক্ষণ? 2 রাউন্ড? মানে টাইমিং নেই কোনো, মানে 2 রাউন্ড ঘোরাবে? কোথা থেকে কোনটুকু? আচ্ছা 100 টাকা, তাই তো? দাঁড়া আসছি। চড়বে শোনো? কার চড়বে? আচ্ছা চলো ওখান থেকে ঘুরে আসি তারপরে। এই যে তাতান আজকে আমাদের জন্য গ্রোসারি আইটেম কিনছে, অনেক কাজ তাতানের। ও এখন ও মার্কেটিং করছে এখানে এসে আমাদের সাথে। শোনো কী কী লাগবে দেখতো? হ্যাঁ বাদাম কিশমিশ সব নিয়ে আসিস রান্নার জন্য। কী কী লাগবে নিয়ে নে। আমাদের পার্থিব কারে একা বসতে রাজি হচ্ছিল না, তাই ওর মাম্মিকেও সঙ্গে বসিয়ে দিলাম কার রাইডিংয়ে। আর তারপর তো শুরু হলো ছোট্টবাবুর আনন্দ। এই রয়েছি আমরা 4th ফ্লোরে। আর 4th ফ্লোর থেকে এখান থেকে এই দেখা যাচ্ছে এই ঝাড়বাতিটা, অসাধারণ সুন্দর। এরপর আমরা 4th ফ্লোরে চলে আসলাম। এখান থেকে ঝাড়বাতিটা আরও একটু কাছ থেকে দেখা যাচ্ছে, কিন্তু সবচেয়ে সুন্দর ভিউ পেতে হলে আপনাকে আসতেই হবে 5th ফ্লোরে।
তাই আর দেরি না করে উঠে এলাম একদম টপ ফ্লোরে। এই যে এখানটা SBF সিনেমা চালু এখনও হয়নি, আসেনি, নতুন এখনও আন্ডার কনস্ট্রাকশনে। এখানে খুব শিগগিরই আসছে SBF সিনেমা। তার পাশেই আছে বার্গার কিংয়ের একটি কাউন্টার। টাটা। আর এখান থেকে ঝাড়বাতির ভিউটা দেখুন, জাস্ট অসম। এত বড় আর সুন্দর ঝাড়বাতি পুরো মলের বিউটিটাই যেন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কিন্তু এর ইন্টেরিয়ার ডিজাইন এতটাই প্রিমিয়াম যে ভিতরে ঢুকলে মলের সাইজের কথা এক মুহূর্তের জন্য মনেই থাকবে না। চারপাশে ডিজাইন, লাইটিং আর সেই বিশাল ঝাড়বাতি সব মিলিয়ে একটা লাক্সারি ভাইব তৈরি হয়েছে। আর এই টপ ফ্লোরটাই আমার পুরো মলের মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ এখানেই রয়েছে বার্গার কিং, টি জনসন, ওয়াও মোমো মতো নানান ধরনের এখানের ফুড আউটলেট। সঙ্গে রয়েছে আইসক্রিম কাউন্টার এবং আরও অনেক ফুড স্টল। জানলার পাশে বসে বাইরের সুন্দর ভিউ দেখতে দেখতে প্রিয় মানুষটার সঙ্গে গল্প করতে করতে খাওয়া দাওয়া ও কোয়ালিটি টাইম কাটানোর জন্য জায়গাটি সত্যিই খুব সুন্দর। কাপলদের জন্য বলতে গেলে একেবারে ছোট্ট একটা প্যারাডাইস। আর রয়েছে ছেলে ও মেয়েদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমের ফেসিলিটি। সব মিলিয়ে পুরো মলটা বেশ সুন্দরভাবে সাজানো গোছানো। এবার আমাদেরও বেশ খিদে পেয়ে গিয়েছিল, তাই একটা ফুড কাউন্টার থেকে অর্ডার করে নিলাম। মিক্স নুডলস প্লাস কোক ছিল। GST বিল মিলে আমাদের 570 টাকার মতো পড়েছিল। তবে একটা বিষয় মনে রাখবেন, এখানকার ফুড প্রাইস একটু কস্টলি, কিন্তু অ্যাম্বিয়েন্স, সিটিং অ্যারেঞ্জমেন্টের, পুরো এনভায়রনমেন্টের কথা মাথায় রাখলে একটু বেশি প্রাইস থাকাটা খুব একটা অস্বাভাবিক নয়। কিছুক্ষণ পরেই খাবার চলে আসলো, আর সত্যি বলতে খাবারের টেস্ট ছিল বেশ দারুণ। আমি একটু রাত্রি আমি 9টা 10টার দিকে তোকে পাঠিয়ে দেবো সব। হ্যাঁ একদম একদম। দাদান খুব আনন্দ করছে। দাদান, তুমি চাউমিন খাবে, নুডলস খাবে? সত্যি? আরে শ্রীরামপুরে মল হয়েছে তো, আর এমনি রানার একটা দাদান ভালো ভালো ভালো। শোনা ভালো শোনা। আসো আসো, গোগো কই না, টুকি টুকি গোগো কই। আমরা খাওয়া দাওয়া সেরে অনেকটা সময় ওখানে কাটালাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের উদ্দেশ্যে। খাওয়া দাওয়া শেষ করে এবার বেরিয়ে পড়ার পালা। তবে বেরোনোর আগে চলে এলাম লোয়ার গ্রাউন্ড ফ্লোরে। এই ফ্লোরটা আসার সময় আমাদের চোখে পড়েনি। এখানে রয়েছে ভিমার্ট, হেয়ার সেলুন সহ আরও কিছু শোরুম।
সবটা একটু ঘুরে দেখে অবশেষে মলে থেকে বেরিয়ে এলাম, কিন্তু আমাদের আজকের জার্নি এখানেই শেষ নয়। কারণ এবার আমাদের দ্বিতীয় ডেস্টিনেশনের পালা। মল থেকে বেরিয়ে মাত্র 500 মিটার হাঁটলেই পৌঁছে যেতে পারবেন আমাদের পরের ডেস্টিনেশন জগন্নাথ টেম্পলে। আমরা যখন গিয়েছিলাম তখন রথ উপলক্ষে এখানে মেলাও বসেছিল। চারপাশে একটা সুন্দর ফেস্টিভ অ্যাটমসফিয়ার ছিল। এই মন্দির শুধু একটা দর্শনীয় স্থান নয়, এখানে রয়েছে ভক্তি, বিশ্বাস, ঐতিহ্য আর এক অপার শান্তির অনুভূতি। তাই আপনি যদি এই জায়গায় আসেন, শুধু ঘুরে না গিয়ে কিছুটা সময় মন্দিরের এই সুন্দর পরিবেশটা অনুভব করে যাবেন। মন্দির প্রাঙ্গণে ঢুকতেই দেখা হলো বহু সাধু বৈষ্ণবদের আনাগোনা। মন্দিরের ভেতরে পা রাখতেই প্রথমে চোখে পড়ল সুন্দর এই নাট মন্দিরটি। চারপাশের শান্ত পরিবেশ আর ভক্তিময় আবহ যেন মুহূর্তের মধ্যেই মনটা ভালো করে দেয়। অনেক দর্শনার্থী মন্দির প্রাঙ্গণে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এখানে ওয়াশরুম ফেসিলিটিও রয়েছে। কিছুটা সময় চারপাশটা ঘুরে দেখে অবশেষে আমরা প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। এই মন্দিরের দরজা ভক্তদের জন্য খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আর বিকেলবেলা 4টে থেকে সন্ধে 8টা পর্যন্ত। তবে স্নানযাত্রা, রথযাত্রা ও দোল পূর্ণিমা মতো বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি কিছুটা পরিবর্তন হতে পারে। আর মন্দিরে এসে যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে এই তথ্যটা অবশ্যই মনে রাখবেন, এখানে দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত ভোগ খাওয়ানো হয়। তবে ভোগ খাওয়ানোর জন্য সকাল 11টার মধ্যে এসে মন্দিরে আপনাদের কুপন কেটে নিতে হবে। আর তারপর সামনে এলো সেই সুন্দর মুহূর্ত। কিছু মুহূর্তের জন্য যেন চারপাশের ব্যস্ততা থেমে গেল। ভগবানের চরণে মাথা ঠেকিয়ে মন থেকে প্রার্থনা করে নিলাম সারাদিনের এত ঘোরাঘুরি, আনন্দ আর সুন্দর মুহূর্তের শেষে এই অত্যাধুনিক অনুভূতিটাই যেন আমাদের আজকে জার্নিকে সম্পূর্ণ করে দিল। শুধু দর্শন নয়, এই মন্দিরের বিভিন্ন শুভ অনুষ্ঠানও আয়োজন করা হয়, যেমন বিয়ে, পাকা দেখা, অন্নপ্রাশন, গাড়ি পুজো, বিভিন্ন ধরনের মঙ্গলময় অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠানগুলির জন্য মন্দির কর্তৃপক্ষ নির্দিষ্ট অতিরিক্ত চার্জ আছে। আর এভাবেই শেষ হলো আমাদের আজকে শ্রীরামপুর ওয়ানডে ট্রিপ। একদিনে প্রিমিয়াম মল, এটস লাক্সারি ভাইব থেকে আবার জগন্নাথ টেম্পলের শান্ত আধ্যাত্মিক পরিবেশ, দুটো সম্পূর্ণ আলাদা এক্সপিরিয়েন্স একসঙ্গে পাওয়া গেল আজ। তাই আপনি যদি কলকাতার কাছাকাছি থেকে একদিনে একটা ছোট্ট আউটিং প্ল্যান করেন তাহলে শ্রীরামপুরের এই কম্বিনেশনটা অবশ্যই কনসিডার করতে পারেন। আজকের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এমন নতুন নতুন জায়গা ঘুরে দেখার ভিডিও পেতে টাইমলেস ট্যুরিজম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের ভালোবাসা ও সাপোর্টই আমাদের নতুন নতুন ডেস্টিনেশন এক্সপ্লোর করার জন্য মোটিভেশন দেয়। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। স্টে কানেক্টেড, কিপ ট্রাভেলিং, অ্যান্ড দেখা হবে আবার একটি নতুন কোনো ডেস্টিনেশনের সাথে।